ভবানীর জয় মা মহামায়ার জয়। দুঃখ 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 চম্পকনগর রাজপ্রাসাদে শুভ দিনে শুভ লগ্নে শ্রীমান কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ। মহায়ানন্দের দিনে চম্পকবাসী সবাই আনন্দ উপভোগ করে মহারানী সনেকা স্ত্রী আচরণ সম্পূর্ণ করেছে। এখন পর্যন্ত আমার লখাইকে সুন্দর করে বর বেশে সাজিয়ে তুলতে পারলো না। শুভ দিনে শুভ লগ্নে যদি আমার লখাইকে সুন্দর করে বর বেশে সাজিয়ে তুলতে না পারি, তাহলে যে উজানিনগর রাজভবনে বৌমা ছাদনা তলায় বিশ্রামেরত এই মুহূর্তে আমি আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে নিয়ে এসে সুন্দর করে নিজ হস্তে আমি বর বেশে সাজে সজ্জিত করে নিয়ে যাব উজানিনগর রাজভবনে। কে কোথায় আছিস? আমার সন্তান কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে পাঠিয়ে দাও। আসি গো পিতামহর, আসি। পিতা প্রণাম হয় তবু চরণে। আশীর্বাদ করি লখাই, তোমার দানপত্র জীবনে যেন মধুময় হয়, যেন সুখীময় হয়। খোকারে লখাই রে, হ্যাঁ বলুন। আমাদের হিন্দু ধর্মে সনাতন শাস্ত্রে জন্মগ্রহণ করলে একদিন মানব জীবনে সবার এই শুভ দিনে শুভ লগ্ন আসে। খোকা পিতা, আজকে যে শুভ দিনে শুভ লগ্নে তোর শুভ পরিণয়। তাই? হ্যাঁ হ্যাঁ, সত্যিই বলেছেন। আজকে যে তোকে সুন্দর করে নববধূ সাজে সজ্জিত হতে হবে। আমায় সুন্দর বেশে দিয়ে সাজিয়ে দেবে। খোকারে, হ্যাঁ, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই গর্ভধারিণী মা তোকে এত গর্ভে সাজিয়ে তুলতে পারেনি। লখাই, চম্পকনগর রাজপ্রাসাদে সবাই যে মহা আনন্দে উপভোগ। আজকে যদি কেউ তোকে রাজপ্রাসাদে না তুলে, হ্যাঁ, আজকে তোর পিতা হয়ে আমি নিজ হস্তে তোকে বর বেশে সাজিয়ে তুলবো। লখাই, বাহ, কত আনন্দ পাই গো, বুকটা যেন আনন্দে ভরে যায়। পৃথিবীতে এমন কটা ছেলের জন্ম হয়েছে, পিতার হস্তে বর বেশে সুসজ্জিত হবে। পিতা গো, আপনি নিজে হস্তে আমায় বর বেশে সাজিয়ে দেবেন, এতে বড় আমার আনন্দ হয় গো পিতা। খোকারে, হ্যাঁ, ক্ষণিকের জন্য আমার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাক। আমি সুন্দর করে আজকে তোকে নববধূর সাথে সজ্জিত করে তুলবো। বেশ পিতা, বেশ, আপনি আমায় সুন্দর বেশে সাজিয়ে তুলুন। চেয়ে দেখ লখাই, শুধু তো ধুতি আর পাঞ্জাবি পরলে যে নববধূ সাজে সজ্জিত হওয়া যায় না। লখাই, সোলার মালা সোলার মুটুক আমি তৈরি করে নিয়ে এসেছি। লখাই, কেন জানিস বাছা? আজকে সুন্দর করে আমি তোর কণ্ঠে পরিধান করিয়ে দেব বলে। আরে সাজন সাজ ওরে বাছা লক্ষিন্দর, ওই আমার নিয়া আরুলা ওরে সাজন সাজো ওরে বাছা লক্ষিন্দর বানিয়া আরুলা। মালা না পরাবে পিতা সদাগর, মালা দেখিয়া ভয় লাগে। মালা দেখিয়া একই বলো না ওরে বাছা। ওগো সর্ব কিলি কিলি কহানে কবিতা, মালা দেখিয়া ভয় লাগে গো পিতা গো। ওই মালায় দেখতে পাই সর্প, ওই মালা যদি আমি গলে পরে নিই তাহলে সর্পে আমায় গ্রাস করবে।
আচ্ছা যদি এই মালাখানি কণ্ঠে পরিধান করে না নিস লক্ষয়, তাহলে এই মালাখানি আমি ছুঁড়ে ফেলবো খোকা। এই সুন্দর মুটুকখানি যদি মস্তক পরিধান করে নিতে পারিস, তাহলে যদি বর বেঁচেছে মুকুট পরিয়ে দেবে? হ্যাঁ লক্ষয়। তাই করুন পিতা। আরে সুন্দর মুকুট পরয়রে লক্ষয় পানিয়া আরো দুলাল রে। না পিতা না, পিতা, আপনি- এ না, না। কি লক্ষ? আরে নে বাবা নে লক্ষ। ওগো, মুকুট না পরাবে কেন রে? ওগো পিতা সদাগর। বাছরে মুকুট দেখিয়া ভয় লাগে। কি বললেন? নাকা দিও ওরে পানের বাছা, মুকুট দেখিয়া নাকা দিও রে লক্ষ। করতে পারবো না। ওই মুকুট থেকে ভয় পায়। কেন লক্ষ? ওগো মুকুট দেখিয়া ভয় আরে? লাগে গো পিতা। কি বললেন? কি বললেন? মুকুট দেখিয়া ভয় লাগে গো। খোকারে? ওই মালা মুকুট পরলে পরে আমার অমঙ্গল নেমে আসবে। ওই সর্পে আমায় গ্রাস করে নেবে। জানিস লক্ষয়, যার পিতা চম্পকনগরের বণিক শ্রেষ্ঠ দাম্ভিক চাঁদ সদাগর, যার পিতা নাকি নাগ বৈরি, বেশি ভেসে যাচ্ছে। আজকে তার পুত্র সন্তান আছে সর্প দেখে পারে ভয় পায়। আমার মনকে বলে জানিস রে বাছা, শুভ দিনে শুভ লগ্নে আজকে তোর শুভ পরিণয় বলেই 33 কোটি দেব দেবগণকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমন্ত্রণ জানাইনি শুধু আমি ওই কানে পদ্মাবতীকে। ওই কানে পদ্মাবতী আজকে ছলনার আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে আমি মা চণ্ডীর দেওয়া পবিত্র হেতালে যষ্টি স্পর্শ করিয়ে আমি তোর দুনয়নে দর্শন করাবো লক্ষয়। চেয়ে একটা বাছারে এই মুটুক আর মালায় তুই কি সর্বময় দৃশ্য দর্শন করতে পারিস? পিতা গো, সে কি গো পিতা, কিছুক্ষণ পূর্বেই জানো ওই মালা মুকুট দিয়ে আমি সর্প দেখতে পাচ্ছিলাম। সেই মালা মুকুট থেকে সর্প কোথায় চলে গেল গো? লখাই রে, শুভ দিনে শুভ লগ্নে আর বিলম্বের নহিত পরিয়োজন সুন্দর করে বর বেশে সাহায্য সজ্জিত হয়ে নে বাবা। বেশ গো পিতা। অগো আমার চম্পক নগরীর মাতৃ পিতৃ সমতুল্য ভাই বন্ধুরা, লখাই শুধু আমার সন্তানে নয় গো, সে যে তোমাদের সন্তানের সমতুল্য। আজকে লখাইয়ের দানপত্র জীবনীকে মধুময় করার জন্য সবাই উলোধ্বনি দেবেন মায়েরা, সবাই জয়ধ্বনি দেবেন। জয় জয় শিবা শম্ভুর জয়, জয় মা ভবানীর জয়, জয় জয় মা মহামায়ার জয়। আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন গো পিতা। তাই হবে লক্ষ্য। শুধু তাই নয়, কিছুক্ষণ আমায় সময় দিন। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছে আমায়, সত্য লক্ষ্য। সে মার কাছ থেকে বিদায় নেওয়ার সময়টুকু দেন আমাকে। বাহ, জানি লক্ষ্য জানি, শুভ দিনে শুভ লগ্নে দ্বার শুভ পরিণয় হয়। মাতৃ পিতৃ আশীর্বাদ মস্তকে থাকলেই সন্তানের কোনোদিন অমঙ্গল হতে পারে না। লখাই রে, আমি তোমায় অভয় দিলাম খোকা। হ্যাঁ, ক্ষণিকের জন্য ছুটে যাও তোমার গর্ভধারিণী মায়ের কাছে, চরণধূলি মস্তকে ধারণ করে ছুটে যাবো উজানি নগর রাজভবনে। আসি গো পিতা, আয় বাবা, আসি। আর বিলম্বের নহিত প্রয়োজন। এই মুহূর্তে আমি নববর যাত্রী নই, ভাদ্যগণ সবাইকে প্রস্তুত করে আমি রওনা দেব চম্পকনগর রাজভবনে পরিত্যাগ করে ছুটে যাব আমরা মহা আনন্দের সহিত উজানি নগর রাজভবনে। তাই তো বুঝি গো, তাই তো বুঝি তার পিতা মালা মুকুট দিয়ে সাজিয়ে দিয়েছে আমার লখাইকে। আমি যে মা গো মা, যে সন্তানকে আমি 10 দিন ধরে 10 মাস ধরে গর্ভে ধরেছিলাম, পৃথিবীর আলো বাতাস দেখালাম, আমার কাছে হয়তো আমার লখাই বিদায় নিতে আসবে। আমি যে তাকে বিদায় করতে পারবো না গো, বিদায় করতে পারবো না। মা, লখাই, ও মা,
সোনা মা মাগো, ও মা! মা! লখাই সেই কি গো মা, তুমি ঠাকুর মন্দিরে ঘরের কোনায় বসে ডুকরে ডুকরে কান্না করো গো। হ্যাঁ আর আমি রাজপ্রাসাদে তন্ন বিতন্ন করে খুঁজলাম, কোথাও তোমার সন্ধান পেলাম না। সোনা মা যে দেখো না গো, আজকে আমার শুভ পরিণয়। শুভ পরিণয় কত সুন্দর বর বেশে সাজিয়ে দিয়েছে আমায়। সাজিয়ে দিয়েছে মাগো, তুমি বিদায় দিলে পরে সাদের চম্পলানগর পরিত্যাগ করে চলে যাব উজানি নগরে। মা, লখাই তুমি ওইভাবে বিদায়ের কথাটি বলিস না আমাকে বারবার রে। হ্যাঁ? বিদায়ের কথা বলিস না। যতবার আমি তোর মুখ থেকে বিদায় কথা শুনি, ততবার যে বুকটা আমার ভয়ে কেঁপে উঠে রে সোনা। সে কি বলো গো? কেঁপে কিন্তু উঠে। সকল সকল ঢোল পালকি নিয়ে বরযাত্রী নিয়ে পিতামহর অপেক্ষা করে একমাত্র আমার জন্য। তুমি আমায় হাসি মুখে বিদায় করে দাও, না রে, তাহলে না। পিতার সঙ্গে সেই সেই সকল বরযাত্রীকে নিয়ে চলে যাব আমি উজানি নগরে। লখাই তুমি আমায় আশীর্বাদ করো, বিদায় করো ও গো জননী। লখাই ফিরে যেন আসি মা গোয়া। পারো না তুমি বিদায় করতে, পারো না। বিদায় করো ও গো জননী। ফিরে যেন আসি মা গোয়া। বিদায় করো ও গো জননী। আর ফিরে যেন আসি আমি। হাই গো আমার মা জননী, দেখালে গো বিশ্বভূমি। হাই গো আমার মা জননী, দেখালে গো বিশ্বভূমি। তোমাদের কৃপায় এসেছি আমি মা। লখাই ফিরে যেন আসি মা গো আমি। ফিরে যেন আসি মা গো আমি। তুমি বিদায় করতে পারবো না আমি রে, বিদায় করতে পারবো না। কেঁদো না। মা গো বিয়ে করতে যাব আমি উজানি নগরে। তোমার আশীর্বাদে যেন আসি মা গো ফিরে। লখাই বল মা গো
যাব আমি উজানি নগর, তোমার আশীর্বাদে যেন আসি মা গভীরে। হায় গো আমার মা জননী, দেখালে গো বিশ্বভূমি। হায় গো আমার মা জননী, দেখালে গো বিশ্বভূমি। তোমাদের কৃপায় এসেছি আমি। লক্ষণ ফিরে যেন আসি মা গো আমি। বিদায় করো ও গো জননী। ফিরে যেন আসি মা গো আমি। ফিরে যেন আসি মা গো আমি। ফিরে যেন আসি মা গো আমি। যেও না, যেও না লক্ষণ। বলো গো, ওরে বিবাহ করিতে রে ভয়ে প্রাণ মন কাঁদে রে। লখাই রে তুই যে আমার নয়ন মনি। ওই না চলেরি তারারি যাসনি মা হওয়াজি কত জ্বালা। আমি বুঝাবো তোরে কেমনে লক্ষণ শোনাবা। গো, জানি গো জননী জানি, এক এক করে হারিয়ে দিয়েছ আমার ছয় ছয়টি দাদাকে। আরে তোমার বুক থেকে হারিয়ে দিতে চাও না আমাকে? না না না, তাই যদি হয় গো মা, বল যাব না আমি বিবাহ করতে। যাবি না? এই মুহূর্তে মালা মুকুট তুমি খুলে ফেলো। বেশ। তোমার অঞ্চলের মধ্যে আমায় লুকিয়ে রাখো। পৃথিবীর এমন কোনো শক্তি না হয় তোমার কাছ থেকে আমাকে কেউ কেড়ে নিতে পারে। বেশি লক্ষাই, তবে আয় রে আয়, যাও খুলে ফেলো। আজকে আমি তোর মালা মুকুট খুলে নেব। হ্যাঁ, খুলে নাও। আমার কোলে করে তোকে ঘুম পাড়িয়ে দেবো। আয়। মাগো, তোমার অঞ্চলের মধ্যে আমায় লুকিয়ে রাখো। আয় রে। পৃথিবীর এমন কোনো শক্তি না হয় তোমার বুক থেকে কেউ আমায় কেড়ে নিতে পারে। সদাগর বাবু, জয় শিব শম্ভরি জয়। দেখতে দেখতে অনেক বিলম্ব হয়ে যায়। মহারানী সনেকা সন্তানকে এখনো বিদায় দিতে পারল না। ভালোবাসারে বাঁধনে বেঁধে মায়া নিদ্রায় নিবৃত্ত করেছে। চলে যাব সনেকার নিকটে। সনেকা, আরে ও সনেকা, বলো স্বামী গো, সনেকা। বলো। বরযাত্রীগণ বাদ্যগণ সবাই প্রস্তুত হয়ে আমার সন্তানকে পাঠিয়েছিলাম তোমার নিকটে বিদায় নেওয়ার জন্য। সন্তানকে তুমি বিদায় না দিয়ে ভালোবাসারে বাঁধনে বেঁধে অঞ্চলে তলে ঢেকে তাকে মায়া নিদ্রায় নিদ্রিত করেছ মহারানী।
আমি যে পারবো না আমার সন্তানকে বিদায় করতে গো, পারবো না। কি বললি সরেকা? এক এক করে আমার 6টি সন্তান ছেড়ে চলে গেছে আমার কাছ থেকে। সত্য? আমার লক্ষ্যকে আমি হারাতে চাই না। তাই বুঝি তুমি এই শুভ দিনে শুভ লগ্নে তোমার নয়নে জল বরিশন করো মহারানী? যদি আমার সন্তানকে আজকে আমি যদি উজানি নগরে না নিয়ে যাই, তাহলে তুমি আনন্দ পাবে তো? হ্যাঁ, তুমি খুশি হবে তো? হ্যাঁ গো, কিন্তু মহারানী, বলো। তুমি একটিবার ভেবে দেখেছ আমি না নববৈবাহিক মশাইকে উজানিনগর রাজভবনে কথা দিয়েছি, আমাদের বৌমা উজানিনগর রাজভবনে ছাদনাতলায় বিশ্রামেরত। শুভ সময় যদি শুভ লগ্নে না ছুটে যায়, আমাদের বৌমা হবে উজানিনগর রাজপ্রাসাদে লগ্ন ভ্রষ্ট। তুমি একটা নারী হয়ে একটা নারীর অমঙ্গল কি করে করো মহারানী? আমি চাই না গো। আমাদের বৌমা যেমন একটা নারী, তুমি তেমন একটা নারী। তুমি একটা নারী হয়ে একটা নারীর অমঙ্গল করতে পারো না মহারানী। চুপ করো, তুমি চুপ করো। আমি চাই না, এক নারী হয়ে আমি এক নারীর জীবন নষ্ট করতে চাই না গো। তবে সরেখা, বলো। নয়ন জল মুছে দিয়ে হাসিত বদনে সন্তানকে তুলে দাও আমার হস্তে। বেশ, দেখতে দেখতে নিশিত ভাত না হলেই আমি আমার লখাইকে বৌমা সহ অর্পণ করে দেবো তোমার হস্তে মহারানী। মাগো, তোমার শাড়ির অঞ্চলটা এতই ছোট, ছোট হয়ে গেছে। আজ তুমি আমায় লুকিয়ে রাখতে পারলে না। পারলাম না। দেখলে তো পিতা তোমার কাছ থেকে কিভাবে আমায় কেড়ে নিল। খেয়ে নিয়েছি রে। দাও, সুন্দর সাজে তুমি আবার আমায় মালা মুকুট পরিয়ে দাও। বেশ, তাই করবো আমি। বিলম্ব নয় মহারানী, বরযাত্রীগণ বাদ্যগণ সবাই অপেক্ষায় রত। তুমি শিগগিরই লখাইকে বর বেশে সাজিয়ে তোলো। এই মুহূর্তে আমি বরযাত্রীগণ বাদ্যগণ সবাইকে প্রস্তুত করে দেব। বিদায় গো মা, পিতা, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। এ তুই কি বলছিস রে? আশীর্বাদ করি লখাই, ছুটে চলো বাবা উছানি নগর। বিদায় মহারানী, না, বিদায়। হাসিত বদনে বিদায়। আমি কেমন করি সরেকা, দেব বিদায় বাবা ওগো আমার স্বামী। আমি কেমন করি দেব বিদায় ওগো আমার স্বামী। বিদায় গো জননী, বিদায় গো। তুই যে আমার নয়ন মনি, তুই যে আমার নয়ন মনি, আছো রে তারা, আছো রে তারা, আমি কেমন করি দেব বিদায়, অরে লক্ষিতা।